সংস্কার কমিটি নামক একটা নাটক তৈরি করে এই সরকার একটা ছাত্রদেরকে আবারও মাঠে রাজপথে রাখার একটা পাইতারা চালাচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন, আমাদের এই বয়সভিত্তিক আন্দোলন চলছে দীর্ঘ 12 বছর যাবৎ। এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো না কোনো বাহানায় আমাদের এই দাবিটাকে দমন পীড়নের মধ্যে দিয়ে রেখেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আরো জানেন বর্তমান সরকারে আসার পরে আমরা 30শে সেপ্টেম্বরে একটা সমাবেশ করেছি। সেই সমাবেশের পরে সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। গোটা বাংলাদেশ বিশ্বাসতার সাথে মনে করেছিল যে সুপারিশ যেটা করবে সেটা আমরা মেনে নেবে এবং সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে। দুঃখজনক বিষয়, ডক্টর মুহিত স্যার তার দেওয়া সুপারিশ 35 এবং 37 সেইটাকে প্রত্যাখ্যান করে সংস্কার কমিটি নামক একটা নাটক তৈরি করে এই সরকার একটা ছাত্রদেরকে আবারও মাঠে রাজপথে রাখার একটা পাইতারা চালাচ্ছে। উনাদের এই সরকারের বোঝা উচিত ছিল যে এই সরকার ছাত্রদের মধ্যে দিয়েই কিন্তু এই সরকার অবস্থান করেছে। সেই ছাত্রদের দাবি প্রথমত মেনে নিয়ে ছাত্রদেরকে পড়ার টেবিলে রাখার পরে তিনার উচিত ছিল অন্যান্য কোনো সংস্কার করার জন্য, কিন্তু উনি সংস্কার কমিটি রেখে এই আমাদেরকে যে সংস্কার কমিটি 35 এবং 37 করেছে সেটা আমাদেরকে দেয়নি। তিনারা 32 দিয়েছে। 32 আগেও ছিল, 32 এক শ্রেণী আগেও পেয়েছে, মুক্তিযোদ্ধা পেয়েছে, কোঠারা পেয়েছে। আমাদেরকে এক শ্রেণী বঞ্চিত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। সে ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে লেভেল ফিনিশ করা হয়েছে, যে আমাদের 32 দেওয়া হয়েছে। আমরা কোন শিক্ষার্থীরা 32 চাইনি এবং কররা ভাবে বলতেছি, তীব্র নিন্দা দিয়ে বলতেছি, আমরা 32কে প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান করে তারা নিজেরা ডিসিশন নেয়। সে রাষ্ট্র দিয়ে আমি মনে করি না ভালো কিছু আশা করি না। আমি মনে করি দেশ যদি ভালো চালাতে চায় তাহলে সকল ঝরে পড়া শিক্ষার্থীদেরকে, ঝরে পড়া মানুষগুলোকে সামনে নিয়ে আসেন, দেশ উন্নয়ন হবে। এছাড়া দেশ উন্নয়ন হবে না। আমরা আগামী 11 তারিখে রাজু ভাস্কর্যে সকাল 10টায়, আমরা 11 তারিখ রাজু ভাস্কর্যে সকাল 10টায় আমরা সমাবেশ ডেকেছি। এর আগে আমাদের সাথে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে বসে এটার একটা ফাইসালা করবে। অন্যথায় ছাত্রছাত্রীরা যদি আবারও রাজপথে নামে তো দেশের বিশৃঙ্খলা হলে এই দায় রাষ্ট্রকেই নিতে হবে, অন্য কেউ নেবে না। ধন্যবাদ সবাইকে।